গাইস এগুলো পেঙ্গুইন, ঠিক আছে? এটা কিন্তু আপনার মানে অরিজিনাল না, অরিজিনাল মতোই লাগে। একদম কি সুন্দর একটা দৃশ্য। তো কুমির কুমির হা কথা দিলে আমরা অরিজিনাল কুমিরটা। এটা আর একটা চক্কর দিব, ঠিক আছে? শোন, স্পিড বোট ঘোরার যে আদর্শ গ্রাম, এইটা হলো সে আদর্শ গ্রাম, ঠিক আছে? এখানে আবার গান চলতেছে দেখে আমি জোরে জোরে কথা বলতেছি, কারণ গান চললে আবার অনেক সমস্যা হয়। তো যাই হোক, এই সে আদর্শ গ্রাম যেটা আমরা ফোনে, আমি অনেকবার ফোনে দেখছি। তারপর আপনি যে কি সুন্দর দৃশ্য, আমরা দুপুরে লাঞ্চ করার পরে এখানে আসলাম। এখানে এসে এইটা উঠলাম, ঠিক আছে? এটা আমাদের প্যাকেজের ভিতরে ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে যখন লোকজন হয়ে গেছে এখানে, ঠিক আছে, সব সিটগুলো তখন এটা সাইডা দিছে। তো এটা থেকে গিয়ে ওইখানে ভিতরে অনেক অনেক দৃশ্য দেখা যায়। এর জন্য আমরা এটা উঠলাম, দেখি কী কী দৃশ্য দেখা যায়। ছাড়বো না। দেখছেন ভিতরে নদীর মতন সিস্টেম, বড় বড় নদীর ভিতরে পুরো সাগরের মতন ঢেউ, নদীর মতনই সাগরের মতন ঢেউ, ঠিক আছে? আমাদের বোট এখন সাইডা দিচ্ছে, ঠিক আছে? আমরা এখন নদীর মাঝখানে যাইতেছি। এই হলো ভিতরের দ্বীপ, ঠিক আছে? নদীর মাঝখান দিয়ে আমরা যাইতেছি, আর নদীর মাঝ বরাবর একটা দ্বীপ দেখতেছেন, কুমির আছে। তারপর আপনি যে কি সুন্দর দৃশ্য, পেঙ্গুইন আছে, মনে হয় তো অরিজিনাল, একদম অরিজিনাল। এটা আবার মহাকাশের একটা দৃশ্য এখানে। তো এখানে পশ্চিম দিক দিয়ে আসলে সূর্যটা পড়ছে, জন্য অন্ধকার লাগতেছে। নদীটা কি উত্তাল দেখতে পাচ্ছেন। সেই একটা মজা। আর এর সামনে এটা হলো দুই পারের টানেল, ঠিক আছে? সেটা হলো এই। তো আমরা এখন টানেলের উপর দিয়ে যাই। প্রচুর পরিমাণে স্পিড বোট আছে, দেখছি কি অবস্থা, কি স্পিড। গাইস এখানে যে আকর্ষণটা আপনার ড্রিম ওয়ার্ল্ডের ভিতরে যে আকর্ষণ, স্পিড বোট ঘোরার যে আদর্শ গ্রাম, এইটা হলো সে আদর্শ গ্রাম, ঠিক আছে? এখানে আবার গান চলতেছে দেখে আমি জোরে জোরে কথা বলতেছি, কারণ গান চললে আবার অনেক সমস্যা হয়। তো যাই হোক, এই সে আদর্শ গ্রাম যেটা আমরা ফোনে, আমি অনেকবার ফোনে দেখছি। আর এখানে মিউজিক চলতেছে, ঠিক আছে? তো অনেক সুন্দর আদর্শ গ্রাম। এটা এখন লোকজন ঢুকতে দেয় না, শুধু কোনো প্রাণী আছে, হাঁস মুরগি, তো ওইগুলো এখানে পালন করা হয়, ঠিক আছে? আর এখানে আপনার থাইল্যান্ডের যে পাহাড়গুলো আছে দৃশ্যমান, ওইটার একটা বৈচিত্র্য এখানে ফুটাই তুলছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ঘুরে আবার ব্যাক করবো। এই যে এটা থাইল্যান্ডের যে আপনার পাহাড়গুলো আছে না, ওটা একটা দৃশ্য এখানে ফুটিয়ে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের এই বাম পাশে যেটা আছে এটা হলো আপনার হরিণ, আপনার সাথী হরিণ রাখা আছে, অনেকগুলো হরিণ। এটা দেখছেন কি সুন্দর একটা দৃশ্য। আর এখানে যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রাণীগুলা, সিংহ, তারপর হাতি, যেগুলো আছে, ঠিক আছে? জিরাফ টিরাফ এইগুলোর সামনেই, এগুলো দেখার জন্য আমার ওই পাশে যাওয়া লাগবে। এবার স্পষ্ট কারণ সূর্যটা এই পাশে পড়ছে না। তো গাইস এইটা দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রাণী আদর্শ গ্রামের পাশে।
বালি হাঁস দিবি না, দেখছেন বালি হাঁস। সে আদর্শ গ্রাম, আমরা আদর্শ গ্রামের পাশ দিয়ে আবার ঘুরে ব্যাক করতেছি। এই দেশে এই যে মানে স্পিড বোট ঘোরার প্রধান আকর্ষণ হলে এই আদর্শ গ্রামটা। কি সুন্দর দৃশ্য, একদম অরিজিনাল মনে হয়। এটা হলে আমরা আবার যাইতেছি। টানেল, নদীটা কি উত্তাল অবস্থা দেখছেন। গাইস আমরা এখন মহাকাশের পাশ দিয়ে যাবো, ঠিক আছে। সামনে মহাকাশ আছে, মহাকাশের মতন আর কি ওরকম একটা ফুটাই তোলার চেষ্টা করতে, রকেট লঞ্চার, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, ঠিক আছে। তারপর আপনার গিয়ে আরও অনেক কিছু ফুটে তুলতে, বাংলাদেশের যে আপনার কী বলে ওটাকে পতাকা এখানে আছে। আর উপরে আপনার পদ্মা সেতুর উপর থেকে ট্রেন চলতেছে, বুলেট ট্রেন যাচ্ছে। এই যে এখানে চলতেছে, এটা হলে পদ্মা সেতু, ঠিক আছে। ড্রিম হলিডের ভিতরে যে পদ্মা সেতু, এদের সেই পদ্মা সেতু নেই, তো আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। আমাদের রাইডের ভিতরে এই এটা নাই, মানে এই রাইডটা নাই আমাদের প্যাকেজের ভিতরে, যেন আমরা ওটা উঠতে পারিনি। আমাদের যে 5টা রাইড ছিল ওইটার 74তম রাইড আমরা ঘুরতেছি এটা। আর আমরা এই পাশ দিয়ে অলরেডি ঘুরে গেছি সকালবেলা। দেখতেছেন কি সুন্দর পদ্মা সেতু, পিলারগুলো পদ্মা সেতু পিলারের মতো। আর উপরে যে রেল লাইন ওটা পদ্মা সেতু, কিন্তু উপরে যেটা আপনার গাড়ি চলার জন্য সেইটা নাই জায়গা, ঠিক আছে। পদ্মা সেতু পিলার একদম হুবহু। গাইস এটা পেঙ্গুইন, ঠিক আছে। এটা কিন্তু আপনার মানে অরিজিনাল না, অরিজিনাল মতোই লাগে, একদম কি সুন্দর একটা দৃশ্য। কুমির হ্যাঁ কথা দিলে একটা অরিজিনাল কুমির না, এটা আর একটা চক্কর দিব, ঠিক আছে। সুন্দর একটা দৃশ্য দেখছেন, না এই দেখি সুন্দর। আর একটা চক্কর দিব না রে, কপালে নাই। যাই হোক একবারে যে দেখলাম আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি। গাইস আমরা বান্ধবীর মেয়ে, এটা আমরা হাই দিয়ে দাও, হাই 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 হাতি হাই দিয়ে দাও, সমস্যা নেই যাও, সমস্যা নাই। বলতে হয়েছে আমরা এখন কই যাবো, বুলেট ট্রেন উঠবো, বুলেট ট্রেনে, ঠিক আছে। সামনে বুলেট ট্রেন উঠবো। তো গাইস আমরা এখন বুলেট ট্রেনে ওঠার জন্য সামনে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সামনে ভিউ দেখছেন, ব্রিজটা পাথরের কি সুন্দর। তো এখন আমরা সামনে গিয়ে বুলেট ট্রেনে উঠবো। বুলেট ট্রেনে সকাল থেকে ওঠার জন্য একটা আগ্রহ ছিল, ওইটা দেখি। এখন আমাদের একটা রাইড বাতিল করে দেবো, ওইটা আমরা নিবো, ওইটা একটা নিবো। তো এই জন্য হয়তো বা কী বলবো জানি না। আমাদের বুলেট ট্রেন, আমাদের একটা রাইড বুলেট ট্রেনে নিচ্ছি। মামুনি আমি সাথে আছি, আর আমার এক ভাই আছে ইমরান ভাই, এই এক আপু আছে, হাই দেন। এই আপু দেয়, আপু ওটা হাই দেন। আমাদের সাথে এক আপু আছে, তো আমরা এই কয়েকজন একসাথে, ঠিক আছে, টিমমেট। এখানে বসে আর কি ভালো ভিউ পাওয়া যায় না। এইটা হলো স্পিড বোট, এটা কি নাম, এটা স্পিড। হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান যে একটা ই আছে, ওই এখানে এখানে উঠতেছি। এটা একটা লেক, বিকালবেলা লেকের পরে অনেক মজাই একটা দৃশ্য অন্যরকম দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমরা হেঁটে গেছিলাম। রাউন্ড মনে হয় একটা, তাই না? রাউন্ড একটাই।
একটা ভূতের বাড়ির সামনে থেকে আমরা বুলেট ট্রেনে চড়তেছি। বুলেট ট্রেন নামে বুলেট ট্রেন, তেমন বুলেটের মতন স্পিড না, ঠিক আছে? কি দরকার ভয় লাগে বাবা? কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভূত নাই, এমনি অন্ধকার। সেই মজা গায়ে দিয়ে যাচ্ছি তো, একটা ভূতের একটা সাউন্ড দেওয়া হয়েছে এখানে, এই মজার। এটা একটা ভয়ঙ্কর রাইড। আমরা আবার স্টেশনে ঘুরে চলে আসছি, শেষ। জানলা দিয়ে দেখাইতেছি, এগুলো সব ভিতরে ক্যান্টিন। তো গাইস আমাদের শেষ মুহূর্তে আমরা আসলে কয়েকটা ভিউ দেখতেছি, ঠিক আছে? আম্মু হারাই গেল না আবার। হ্যাঁ, আমি যাবো না, আমি শুধু দূর থেকে ভিডিও করবো। ও আপনি এখান থেকে তোলার সময় তুলেন। তো গাইস এটা একটা পালকি না নাম, এটা প্রাচীনকালের পালকি, যখন মানে নববধূকে এখান থেকে মানে এই থেকে নেওয়া হয়, ঠিক আছে? এখন তো প্রাইভেট কাটে অনেক কিছু হয়েছে। শব্দ আছে এদিকে, এদিকে 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 ভূত ভূত ভূত, এদিকে ভূত, এদিকে দেখছো 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 ওই যে ভূতের শব্দ। এবার শুনছো? ওই ভূত ভূত ভিতরে ভূত আছে, এই রে ভূতের। তো গাইস পরন্ত বিকালে এখান থেকে মানে ভিউটা দেখতেছি, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, কি সুন্দর একটা দৃশ্য। আম্মু এই যাই, ওই তাকাও, এই যে ওই আমারে বান্ধবী মেয়েটা, ওই আমার সাইরা আর আম্মুর খুঁজতেছে। তো গাইস এটা হলো প্রাকৃতিক মানে অরিজিনাল ভিউ হলো এটা। তো গাইস আমরা এখান থেকে ভিতরে গেলে আমার বাগনিটার জন্য একটা চকলেট দিছি, আর আমি একটা চকলেট দিছি। তো দুইটা নিচে 70 টাকা, যেটা আমার 20 40 টাকা দাম, দুইটা নিচে 70 টাকা। দেখতে পাচ্ছেন এইখানে অবস্থা খুবই খারাপ, মানে প্রচুর দাম, ঠিক আছে? আপনি যদি রেট করেন তাহলে তোমার কম দামে কিনতে পারবেন, যদি রেট না করে সরাসরি কোনো খাবার কেনেন তাহলে প্রচুর দাম পাবেন এখানে, ঠিক আছে? যারা কিছু কিনবে তো আগে একটা বলে দিলাম, আগে রেটটা করবেন, রেট করে দরদাম করে তারপরে খাবারগুলো কিনবেন, ঠিক আছে? তো গাইস আমরা আবার নদীর এই পারে আসলাম, ঠিক আছে? এবার আমরা নদীর মাঝখানে আসছি, একটা হেলিপ্যাড আছে এখানে, দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে একটা হেলিপ্যাড। তো আমরা এখন একটু হেলিপ্যাডের ভিতরে যাবো, আম্মুটা নিয়ে সরাসরি হেলিপ্যাডের ভিতরে চলে আসলাম। নদীর ভিতরে কি একটা অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন, নদীর মাঝখানে বড় একটা হেলিপ্যাড। তো অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা বলার বাইরে। কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। পরন্ত বিকেলে এই জায়গায় যারা আসবেন ডিভোলিটিতে ঘুরতে, পরন্ত বিকেলে এই জায়গাটা আসবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব বিশাল বড়। আর আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনার ইলাগিয়া পদ্মা সেতুটা, আমরা নিচ থেকে যখন আপনার কী করে স্পিড বোটে চড়ছি তখন আপনারা দেখছেন যে আমরা এই পানি থেকে গেছি, স্পিড বোটে চড়ছি, ঠিক আছে? তো এইটা আসার বাদ ছিল, শুধু আমরা ফোনেই দেখছিলাম, এই জন্য যাবার সময় এখানে চলে আসলাম এই হেলিপ্যাডটা ঘুরতে। আর একটু 5টা রাউন্ড দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? আমার সাথে আম্মুটা এখান থেকে ফুল ছেড়ে ফেলাইছে, তো আমরা এখন লুকিয়ে যাবো। তো গাইস আমরা অনেক ঘুরলাম, তো অনেক এনজয় করলাম, অনেক এনজয় করলাম। তো এইবারের মতন আমার ভিডিওটা দেখে সবাই একটু কমেন্ট করেন, জানাইন প্লিজ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করেন, ঠিক আছে? এত কষ্ট করে শুধু ইউটিউবে লেগা, এইটাই আপনাদের কাছে বলার। তো আজকের মতন ড্রিম হলিডে থেকে বিদায় দিচ্ছি, দেখা হবে নেক্সটে কোথাও গেলে আপনাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ। যারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে